যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবং কনজারভেটিভ পার্টির নেতৃত্ব দিচ্ছেন। কনজারভেটিভ পার্টি নানা কারণে যেমন লোকাল ইলেকশনে তাদের ভরাডুবি হয়েছে এবং গাজা ইস্যু সহ বিভিন্ন ইস্যুতে তারা কিন্তু এখন সামনে নির্বাচনের যে বিভিন্ন জরিপ হচ্ছে সেই জরিপে তারা অনেকভাবে পিছিয়ে আছে লেবার পার্টির চেয়ে। এবং এই গত 16 এবং 17 মিলে 2 দিন একটা জরিপ হয়েছে, সেই জরিপটা করেছে দ্য টেকনি ইউকে। তাদের জরিপে তারা বলেছেন যে কনজারভেটিভ পার্টির নেতা এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক নিউক্লিয়ার যে যুদ্ধের ভয় দেখিয়েছেন, সেই যুদ্ধের ভয় দেখার পরও কিন্তু ভোটার টানতে ব্যর্থ হয়েছেন। এবং সে এইটা বলেছেন যে টেকনি ইউকে দাতব্য জরিপ সংস্থা তারা এই কথাটা বলেছেন। এবং তারা বলেছেন যে তাদের রিপোর্ট অনুযায়ী এখন কনজারভেটিভ পার্টিকে সমর্থন করে বা ভোট দেওয়ার সম্ভাবনা আছে 21%। এখন নিউক্লিয়ার যুদ্ধ হতে পারে বলে যে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী, তা কোনো ইমপ্যাক্ট ফলে নাই বলতেছে তাই ভোটের মাঠে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এবং দ্য টেকনি ইউকের চিফ এক্সিকিউটিভ মিশেলা মরিজো এবং অধ্যাপক স্যার জন কার্টিস এবং লর্ড হাওয়ার্ড সহ জরিপ করে সবাই সতর্ক করছেন যে নিউক্লিয়ার যুদ্ধের গান গেয়েছে ঋষি সুনাক, কিন্তু এটার কোনো ইমপ্যাক্ট আসলে ভোটারদের মন জয় করতে পারে নাই। এই নিউক্লিয়ার যুদ্ধের যে ভয় দেখায় সেটা দেখে ভোটারদের মন জয় করতে পারে না বলে তারা এটাকে বেসিক্যালি বিষয়টাকে তুলে ধরেছেন এখানে দ্য টেকনি ইউকে এই জরিপ সংস্থাটি বলেছেন যে মিস্টার সুনাকের কৌশলগুলো ব্যর্থ হচ্ছে লেবার পার্টির কাছে। ঋষি সুনাক যে বিভিন্ন সময় বিভিন্ন কৌশল নিচ্ছেন, সেই কৌশলগুলো ব্যর্থ হচ্ছেন লেবার পার্টির কৌশলের কাছেই। এবং তারা বলেছেন এই লেবার পার্টি প্রায় 23% বেশি ব্যবধানে লেবার পার্টি এখনই এগিয়ে আছেন। যে সেই জরিপে লেবার পার্টি এখনই এগিয়ে আছেন। তবে লেবার পার্টির এখানে একটা বিষয় হচ্ছে, গত সপ্তাহে হচ্ছে লেবার পার্টি কিন্তু 1% হ্রাস পেয়েছে। লেবার পার্টির যে সমর্থন সেই 1% হ্রাস পেয়েছে। তারপরেও কিন্তু তারা এখন তাদের অবস্থানটা হচ্ছে 46%। তারা তাদেরকে সমর্থন করে বা ভোট দেওয়ার সম্ভাবনা আছে 46% মানুষ। এবং আরেকটা বিষয় বলার কি যে লিবডম এবং রিফর্ম ইউকে উভয় দলে কিন্তু প্রায় 12% নিয়ে এখনো তারা সমান অবস্থানে আছে। তারপর গ্রিনস পার্টি 6%, তবে গ্রিনস পার্টি 6% সমর্থন নিয়ে তারা আগের অবস্থানে এখনো বহাল আছে। নির্বাচনী জরিপ অনুযায়ী যদি এই যে জরিপটা আছে, এই জরিপের সাথে যদি নির্বাচনের ফলাফলের সাথে যদি সত্যিকার অর্থে কি হয়ে যায়, মিলে যায়, তাহলে 346 বছরের ইতিহাসের একটা পুনরাবৃত্তি ঘটবে। যে 346 বছরের ইতিহাসে যে আগে যদি কনজারভেটিভ পার্টির যে অবস্থা সৃষ্টি হয়েছিল সেটার অবস্থা সৃষ্টি হবে বলে মনে করেন। এবং তাদের অবস্থাটা খুব খারাপ হবে বলে মনে করেন তাদের আসন সংখ্যার দিক দিয়ে বেসিক্যালি। এবং সেখানে কিন্তু লেবার পার্টি 342 আসন নিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা উপভোগ করবে বলে মনে করেন এই জরিপ সংস্থাটি বেসিক্যালি। এখানে দ্য টেকনি ইউকের যে চিফ এক্সিকিউটিভ মরিজো আরেকটা কথা বলেছেন, সুনাকের নেতৃত্বে কনজারভেটিভ কিন্তু আসলে শান্তিতে নেই কারণ সুনাকের কতগুলো একগুঁয়েমি যে ডিসিশন সেগুলোর কারণে কনজারভেটিভ পার্টির মধ্যে নানা মতবিরোধ আছে, সেটাও মরিজো তুলে ধরেছেন। তবে এখানে একটা কথা বলে আর কি, চ্যান্সেলর জেরেমি হান্ট নির্বাচনকে সামনে রেখে যে ট্যাক্স কাটার বিষয়ে যে কথা বলবেন বলে জানা যায়। এবং তার এই বক্তব্যকে কেন্দ্র করে বেসিক্যালি তাদের প্ল্যানকে কেন্দ্র করে হয়তো কনজারভেটিভ পার্টি ঘুরে দাঁড়াতে পারবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।